চলুন আজ জানাবো 2024 আইপিএলে কেকেআর টিমে ধোনির বিকল্প হিসাবে রিঙ্কু সিংকে নয়, এবার কোন ক্রিকেটারকে বাছলেন কেকেআর টিম ম্যানেজমেন্ট। এবং ভেঙ্কি বা ভরত নয়, জিসান রয়ের সাথে 2024 আইপিএলে ওপেনিং হিসাবে কোন ক্রিকেটারকে বাছলেন। চলুন আজ জানাবো 2024 আইপিএল এর সবচেয়ে টপ নিউজ। তবে অবশ্যই সেটি জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে আইপিএল 2024 শুরু হতে আর বেশ দেরি নেই। তবে এবার 4-6 গ্রীষ্মকালীন উৎসব শুরু হয়ে যাবে। তাই এবার ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের গুছিয়ে নেওয়ার প্রতিক্রিয়া শুরু করে দিয়েছে 10টি টিম। তবে এবার দেখার কারা জিতবে 2024 এর আইপিএল এর খেতাব। তবে চেন্নাই, মুম্বাই, আরসিবি, পাঞ্জাব সহ সব টিমই স্বপ্ন দেখছে ট্রফি জয়ের। তবে এবার অনেকদিন পর আবারও কলকাতা নাইট রাইডার্স মুঠোয় ধরতে চাইছে খেতাব। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের দলে ফিরেছেন গৌতম গম্ভীর মেন্টর হয়ে, যার হাত ধরে দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের টিম। কেকেআর কি এবার ট্রফি জিততে পারবে? সুনীল গাভাস্কারের মতে প্রাপ্ত কিন্তু এমন পরামর্শ দিলেন যা মানলে কলকাতা নাইট রাইডার্স টিমের স্বপ্ন পূরণ হতেও পারে। কি সেই পরামর্শ, চলুন এবার জানুন। কেকেআর গত কয়েক বছর ধরে বারবার ওপেনার বদলেছে, তাতেও টিম সাফল্য পায়নি। তাই এবার আর সেই পথে হাঁটতে বারণ করছেন গাভাস্কার, বরং আস্থা রাখছে বলেছেন রহমান উল্লাহ গুরবাজের উপরে। এতেই শেষ নয়, আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে ধোনির তুলনাও করে ফেলেছেন তিনি বলেছেন, যতটুকু দেখেছি গুরবাজের ব্যাটিং ভালোবাসি, ও ভীষণ আগ্রাসী, ওর ব্যাটিং এর সঙ্গে ধোনির মিল রয়েছে, সেই কারণে হয়তো গুরবাজের ব্যাটিং দেখতে এতটা ভালোবাসি। তাই 2024 আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের প্রথম কাজ থাকবে ওকে দিয়ে ওপেন করানো। এবং গাভাস্কার এও বলেছেন 2023 সালের আইপিএল এ কেকেআর হয়ে 11টি ম্যাচ খেলেছিলেন গুরবাজ। ওপেন করতে নেমে বেশ সফল, বেগুনি জার্সিতে 227 রান করেছিলেন এবং 29 বলে 61 রানের একটি দুর্দান্ত ইনিংসও খেলেছিলেন গুরবাজ। ছিল 2টি হাফ সেঞ্চুরি। তবে গত বছরের তুলনায় গুরবাজ অনেক পরিণত হয়েছে এখন। তবে সেটা ওয়ানডে বিশ্বকাপে প্রমাণও করে দিয়েছেন। এই গুরবাজকে ব্যবহার করতে বলেছেন গাভাস্কার। সেই সঙ্গে মাঠের বাইরেও তার ভূমিকাতে মুগ্ধ গাভাস্কার। বলেছেন বিশ্বকাপে শেষ হওয়ার পর গুরবাজ একটা দারুণ কাজ করেছে। যে সব মানুষ ফুটপাতে শুয়ে থাকতেন তাদের অর্থ দিয়েছেন, এটা একটা দারুণ কাজ। ধোনির বিকল্প হিসাবে কেকেআরে আমি রহমান উল্লাহ গুরবাজকেই দেখতে পাচ্ছি। তাই 2024 একাদশ বাছতে গিয়ে গুরবাজের নাম রাখা অবশ্যই কলকাতা টিম ম্যানেজমেন্টের বড় কাজ হবে। এবার জানুন ভেঙ্কি বা ভরত নয়, জিসান রয়ের সাথে 2024 আইপিএল এর ওপেনার হিসাবে যে ভারতীয় ওপেনারকে ওপেন করার পরামর্শ দিয়েছে ইরফান পাঠান, কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং গৌতম গম্ভীরকে। চলুন আজ জানাবো সেই ভারতীয় ওপেনার ব্যাটসম্যান কে। তবে যত দিন যাচ্ছে আইপিএল ক্রিকেট প্রেমীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। তাই এবার 2024 আইপিএল এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের নতুন করে প্রস্তুত করে নিচ্ছে। এছাড়াও ক্রিকেট বিশেষজ্ঞদের দলগুলির বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য এখন সামনে আসতে শুরু করেছে। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের ওপেনার সমস্যা নিয়ে অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইরফান পাঠান। কলকাতা নাইট রাইডার্স গত কয়েকটি মৌসুমে খারাপ পারফরমেন্স করায় সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয়। তাই এবার 2024 আইপিএল এর আগে দলটিকে নতুন করে আরো শক্তিশালী করার জন্য কর্মকর্তারা সমস্ত রকমের প্রচেষ্টা চালাচ্ছে। তবে নাইট শিবিরে ইতিমধ্যে প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর মেন্টর হয়ে ফিরেছেন। এছাড়াও গত কয়েক বছর ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া আইপিএল 2024 এর নিলামে আজি তারকা মিশেল স্টার্ককে দলে নিয়েছেন তারা। তবে এই বছর এই দলের হয়ে কোন দুই ব্যাটসম্যান ওপেন করবে এখনো সেই বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে সম্প্রতি ইরফান পাঠান এক সাক্ষাৎকারে বলেছেন, কেকেআর এই বছর জিসান রয় এবং মনীষ পান্ডেকে দিয়ে ইনিংস শুরু করতে পারেন, কারণ উল্লেখযোগ্য মনীষ পান্ডে দিল্লি ক্যাপিটালস থেকে এই বছর আবারও আইপিএল কলকাতা নাইট রাইডার্সের দলে ফিরেছেন। এবং অন্যদিকে গত বছর আইপিএল এ জিসান রয় দলের ওপেনার হিসেবে ভালোই পারফরমেন্স করেছেন। তবে ইরফান পাঠান আরও বলেছেন,
আমি সত্যিই মনে করি জিসান রয় কেকেআরের হয়ে ওপেন করা উচিত। গত বছর তিনি যে ধরনের ফর্ম দেখিয়েছেন তাতে রহমান উল্লাহ গুরবাজের চেয়েও তিনি আরো ভালো বিকল্প হতে পারে কলকাতার। এবং অন্যদিকে কলকাতার মিশেল স্টার্ক, অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারিনকে অবশ্যই দলে রাখবে। ফলে জিসান রয় বা রহমান উল্লাহ গুরবাজের মধ্যে একজনকে একাদশ থেকে বাদ দিতে হবে। তাই এবার আমার মতে জিসান রয়কে খেলিয়ে রহমান উল্লাহ গুরবাজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলালে সেটা কলকাতা নাইট রাইডার্স বুদ্ধিমানের কাজ করবে। তবে এবার 2024 আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স তাদের দলের প্রথম একাদশ বাছতে গিয়ে হিমশিম খেতে হবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টকে। কারণ আমরা সকলেই জানি 4 জন বিদেশি ক্রিকেটার মাঠে নামতে পারেন। তাই মনে করা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স সেই 4 জন হতে চলেছে মিশেল স্টার্ক, অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিন এবং জিসান রয় এবং রহমান উল্লাহ গুরবাজের মধ্যে একজনকে দেখা যাবে। তাই এবার 2024 আইপিএল এর একাদশ বাছতে গিয়ে চাপের মুখে পড়তে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানান 2024 আইপিএল এ ওপেনার হিসাবে কাকে দেখতে চান, রহমান উল্লাহ গুরবাজ অথবা জিসান রয়কে। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।